একুশ টেলিভিশনের লাইভে যুক্ত হয়েছে আমি এস এম মাইনুদ্দিন রিপন। এই মুহূর্তে শাহবাগের যে নতুন চত্বর, যে ৩৬ জুলাইয়ের যে স্মৃতিস্তম্ভ এবং যে এখানে শহীদদের যেই স্মৃতি চারণ করা হয়েছে, তাদের নাম লিখে হয়েছে, তার সামনে থেকে সাথে সাথে যুক্ত হয়েছে। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগের গত বছর ২৪-এ কি অবস্থা ছিল। তখন পুরা রাস্তাটাই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, প্রশাসনের এবং সেনাবাহিনীর নিবিড় তত্ত্বাবধানে, এবং কোনো সাধারণ মানুষ এখানে ঢুকতে পারেনি কিছু সাংবাদিক ছাড়া। কিন্তু তারপরেই যখন শোনা গেল শেখ হাসিনা পালিয়েছে, এই ফ্যাসিস্ট সরকার পালানোর পর থেকেই এখানে শাহবাগে সকল দল মত নির্বিশেষে ফ্যাসিস্ট বিরোধী যারা রয়েছেন এবং ৩৬ দিনের যারা জুলাই বিপ্লবী, তারা এখানে ঝাঁপিয়ে পড়েন, আনন্দ উল্লাস করেন। এখান থেকেই তারা সংসদ ভবন এবং গণভবন দিয়ে যাত্রা করেন, এবং ওখান থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছিল ২০২৪-এর ৫ই আগস্ট। আর আজকে ১ বছর পরে সেই ৫ই আগস্টে সেই ৩৬ দিনের যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে তাদের স্মৃতিস্তম্ভ গড়া হয়েছে সেই শাহবাগ চত্বরে। সেই শাহবাগে বিভিন্ন সেই ৩৬ দিনের যে স্লোগানগুলো রয়েছে, সেই স্লোগান বৈষম্য বিরোধী বাংলাদেশ, দফা ১, দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ সহ বিভিন্ন স্লোগান, বিভিন্ন উদ্দীপনমূলক যে কথাগুলো রয়েছে সেগুলো লিখে, এবং নিচে শহীদের পলকে যারা শহীদ হয়েছেন প্রায় ২০০০ শহীদ এবং প্রায় ৩০ থেকে ৪০ শহীদদের নাম এখানে স্মৃতি পলক রয়েছে। সকালবেলা বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন সমূহ শাহবাগ এলাকায় এখানে গণমিছিল করেছে, শোভাযাত্রা করেছে, এবং অনেক সরকারি প্রতিষ্ঠান সমূহ অনেকে এখানে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শহীদদের স্মরণ করে। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এই ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভের যেই স্লোগান, এবং এখানে অনেকে রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আর ৩৬ জুলাইয়ের এই নতুন স্তম্ভকে ঘিরে উৎসুক জনতা ভিড় করছেন, তারা অনেকে ছবি তুলছেন, উৎসুক জনতা ভিড় করছেন, অনেকেই তাদের স্মৃতিগুলো মনে করছেন, অনেকেই হয়তো তাদের অভিজ্ঞতা প্রকাশ করছেন, এবং অনেকেই এখানে একটি ছোট শিশু ফুল দিয়ে এবং এখানে কিছু শিশু তারা মাথায় লাল সবুজের পতাকা এবং হাতে লাল সবুজের পতাকা বহন করছে, এবং এই স্মৃতি স্তম্ভে দাঁড়িয়ে তাদের পরিবারের সাথে এখানে এসেছে। আসলে জুতা নিয়ে ওঠাটা, এটা তো স্মৃতির একটা জায়গা, এটাতে শ্রদ্ধার জায়গা, এটাতে জুতা নিয়ে না ওঠাটা ভালো। আমরা মনে করি যে এখানে খালি পায়ে উঠে ফুল দেওয়াটা উচিত। দর্শক, এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম অনেকেই এই স্মৃতিস্তম্ভে জুতা নিয়ে উঠছেন, এটা অনেকে আবার বিব্রত অবস্থার মধ্যে। এই যে এখানে জুতা নিয়ে উঠছেন এই স্মৃতিস্তম্ভে, এই মুহূর্তে যেটা হচ্ছে আপনাদের জুলাই বিপ্লবের শহীদদের যেই নামগুলো এখানে লেখা হয়েছে, এখানে সারা দেশের বিভিন্ন নামের ফলক এখানে নামগুলো লেখা রয়েছে।
জুলাই 1 বছর পূর্তিতে দেশ হারিয়েছে অনেক মায়ের সন্তান, অনেকে হারিয়েছে তার খুব আপনজন। এমন আপনজন আর যেন কাউকে হারাতে না হয়, সেই আক্ষেপ যেন আর কখনো কারো ঘরে না ভেসে আসে, এমন প্রত্যাশা সারা দেশে। এস এম বাইনুদ্দিন রিপন, একুশে টেলিভিশন, ঢাকা।